পুরাই মক আপ করে দেয়। বুঝতে পারছেন? আপনি একটা কাজ করেন, আমি যেভাবে দেখাইছি সবাইকে, সবাই তো করলো। সেটা হচ্ছে মেন ফাইলে গিয়ে আপনি সেভ ফর ওয়েবে গিয়ে জাস্ট জেপিজিটা ওইভাবে করে দিবেন যেভাবে আপনার ফাইলে আছে। আপনি মেন ফাইলে ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন, এখনই আপলোড করেন। আজকে সোমবার তো, আজকে দুপুরের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ইনশাল্লাহ হবে। আমি তো ভালো দেখতেছি। আপনি মেন ফাইলে ঢুকেন, তারপর আরো বুঝবো। আপনারা তো কাজ পারেন ভালো, এটা তো হইছে। না, একবারে দিয়েন না, যখন যেটা করবেন সেটা দিবেন। একবারে দিলে কি হয়, এগুলো হচ্ছে এগুলা রং ওয়ে। আপনি যখন যেটা করবেন সেটা সাথে সাথে দিয়ে দিবেন। একবারে যখন দিবেন হয়তো তখন আপনার নেট না থাকতে পারে, হয়তো আপনার ওই মার্কেট প্লেস অনেক হার্ড হয়ে যেতে পারে। একসাথে দিয়েন না, আস্তে আস্তে দিন। একসাথে দিলে মনে করবে আপনি অনেক আগের থেকে মানে ডিজাইনগুলো একসাথে করে রাখছেন অথবা কপি করে রাখছেন। হ্যাঁ, সময় নিয়ে যদি দেন, একটা একটা একটু ডিস্টেন্স লম্বা টাইম নিয়ে যদি করেন, তাহলে ওরা বুঝবে আপনি কাজ করতেছেন মানে এই মার্কেট নিয়ে। জি বলেন। মেসেঞ্জারে না, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ এটা অনেক ভালো হয়েছে। আপনি একটা কাজ করেন, এভাবে করে দিয়ে দেন। একটু করে আর্টবোর্ডে ক্লিক করেন তো, আর্টবোর্ড টুলস এর মধ্যে। 1024/772 নেই? না, লাগবে না তো। আপনি 1024/772 এটাতে দিয়ে দেন, কাজ শেষ। হ্যাঁ, হোয়াইট হলো 1024/772। ডকুমেন্ট সেট আপে যান, প্রিসেট। কিরে ভাই, কোথায় যাচ্ছেন আপনি? সনি ভাই, আপনি কই যাচ্ছেন? এগুলো কি? আরে না, এটা ক্যান্সেল করেন। ফাইলে যান, ডকুমেন্ট সেটআপে যান। ডকুমেন্ট সেটআপের নিচে ফাইলের ডকুমেন্ট সেটআপে যান। এটা আরজিবি করে দেন। ফাইলে যান, ডকুমেন্ট সেটআপে যান। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করেন, নিচে একটা ইয়ে আছে, প্রিসেট আছে, গ্রিড। গ্রিড যেটা আছে ওইটার নিচে হ্যাঁ, এখানে লো রেজুলেশনে ক্লিক করেন। ওকে, 72 হয়ে গেছে, ওকে দেন। এবার এটা কি 1024/772 ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। এবার সেভ করেন, এই ফাইলটা সেভ করে ফেলেন এআই তে। হ্যাঁ, ওইটা সুন্দর করে লেখেন। একটু বড় করে লেখা লেখিয়েন। আচ্ছা ঠিক আছে, তারপর এক্সপোর্ট সেভ ফর ওয়েবে গিয়ে ইমেজটা জাস্ট সেভ করেন। পিএনজি তে হবে না, জেপিজি তে দেন। কোয়ালিটি 100% করে দিন। ওইটা ওইখানে গিয়ে সেভ করিয়েন, ওই ফাইলের ওইখানে গিয়ে। তারপর এখানে লেখার মধ্যে হাইফেন আসবে, ওই হাইফেন গুলাকে আপনি কেটে দিয়ে অথবা এটা কপি করে দেন, আবার মূল ফাইলে চলে যান। না, হ্যাঁ, করার আগে আগে নামগুলা ঠিক করেন, সেম নামে ঠিক করেন। নামটা ঠিক নেই এমনিতে, এটা আর একটু বড় করে লিখতে হবে। মানে আর একটু টাইটেলটা একটু ডেসক্রিপটিভ করে লিখতে হবে। আপনি তো এগ্রিকালচার দিছেন।
ওইখানে তো একটা গাড়িও দিয়েছেন, এখন বুঝতে পারতেছেন এটার নাম কি হবে। গাড়িটা কিসের গাড়ি দিয়েছেন? হ্যাঁ, তাহলে লেখেন এগ্রিকালচার লোগো ডিজাইন টেমপ্লেট, এরকম করে লেখেন এগ্রিকালচার লোগো, 2টা ওয়ার্ড ডিজাইন টেমপ্লেট, 4টা ওয়ার্ডে যদি 35 কি হয়ে যায় তাহলে সমস্যা নেই, আপনি জাস্ট এটা লেখেন এগ্রিকালচার লোগো ডিজাইন টেমপ্লেট। দুটোটাতে লেখেন, সেম নামে থাকতে হবে। হ্যাঁ, এবার দুটোটা জিপ করেন। হ্যাঁ, এটা, হ্যাঁ ঠিক আছে, এবার আপলোডে চলে যান। হ্যাঁ, পিক বেস্টে চলে যান। এখানে পিএনজি ইমেজ উইথ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করেন। স্টার্ট আপলোডিং এ গিয়ে ওইটা আপলোড করে দেন, জেপিজিটা আপলোড করেন আগে। হ্যাঁ, জিপ করার নাই? না, সেম নামে আপনি এখানে লোগো ডিজাইন লিখছেন যে, ওইটা তো গ্রিন হার্ব, কি লেখা ছিল যে এগ্রিকালচার লোগো ডিজাইন টেমপ্লেট, ওইটা কই? আপনি, না এইরকম না তো, জিপ ফাইলটাও সেম নামে থাকতে হবে না? ওইটা কোথায়? না আপনি আবার শুনেন শুনেন, আপনি ভুল করতেছেন, লোগো ডিজাইন নিয়ে আরেকটা আলাদা ফোল্ডার করছেন কেন? আপনি লোগো ডিজাইনের ওইখানের মধ্যে ঢুকেন, ফোল্ডারে ঢুকেন। না না, এটা না, আপনি বুঝতে পারতেছেন না। আপনি ওইখানে যান, ফাইলে ঢুকেন, এই দুটোটা একসাথে সিলেক্ট করেন। না না, এরকম না, এটার আলাদা ফোল্ডার করছেন কেন? আলাদা না, দুটোটা একসাথে সিলেক্ট করেন, মাউসের রাইট ক্লিক করে সেন্ড টু তে গিয়ে কম্প্রেস করে দেন। সেন্ড, হ্যাঁ এই তো এখানে চলে আসছে না, এটাই দিবেন। আপনি আবার আলাদা ফোল্ডার করতে গেছেন তো, ওগুলা এরকম দিবেন না, এভাবে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা ওইরকম আলাদা আবার ফোল্ডার করে আবার জিপ করেন না। ওকে, বিসমিল্লাহ বলে দিয়েন ভাই। নামাজ কালাম তো পড়েন না? মাঝে মাঝে আপলোড, আপলোড প্রিভিউ ইমেজ। হ্যাঁ, হ্যাঁ এটা দেন। এবার দেখবেন অটোমেটিক্যালি আপনার এটা মক আপ করে ফেলছে, ওপেন করেন। আপনার নেটওয়ার্ক আমাকে 2 সেকেন্ড পরে দেখাই। আহ, একটু একটু ওয়েট করেন, প্রিভিউ ইমেজটা চলে আসুক, পাশে চলে আসবে, দেখাবে। আচ্ছা, এডিট ইনফরমেশনে যান। দেখছেন আপনার এটা মক আপ হয়ে গেছে না? এখন আর করতে হচ্ছে কষ্ট করে। উপরে যান, একদম উপরে যান। উপরে একটা পিএনজি দেখা যাবে, উপরে একদম উপরে। কি ব্যাপার, আর কিছু নাই উপরে? কি বলেন? সবুজ মিয়া দেখতে পাচ্ছেন? আর কই অপশন নাই যে? আল্লাহ, এখানে যে কি হবে। না না, না নেট সমস্যা হচ্ছে না তো, আমি এখানে শুনেন, এখানে তো উপরে
এটা আসে না কেন? এই আসলে পিকবেস কয়েকদিন ধরে ওদের সিস্টেমটা ইয়া করতেছে। আমার কাছে ওরা বলে $10 দিয়ে দিছিল। আজ থেকে প্রায় 20 দিন আগে মনে হয়। $10 দিয়ে, 20 দিন না, প্রায় 1 মাস আগে মনে হয় $10 দিয়ে দিছিল বলে। ওদের এখানে প্রবলেম চলতেছে, ওরা ওদের সিস্টেমটা আরো আপডেট করতেছে, যার কারণে প্রবলেম। আপনি জাস্ট এমনি দিয়ে দেন, হয়তো জানি না এটা আন্ডার রিভিউতে থাকবে কিনা। 8 জিবি মোট এখানে তো কিছু দেয় নাই। 8 জিবি মোট আছে, রেজুলেশন কত ছিল? 72। হ্যাঁ, হ্যাঁ, লেখছেন তো, কিওয়ার্ড লেখেন এবার। কপি করা থাকলে ওইটা নিয়ে আসেন, এখানে লেখেন কমা। হ্যাঁ, বলেন। আপনাকে মেসেজ দিছে? আমি কার কথা বুঝতেছি না। না, না, এভাবে লেখে না, কিওয়ার্ড এগ্রিকালচার কমা লোগো কমা ডিজাইন কমা টেমপ্লেট কমা এরকম একটা ওয়ার্ড লেখেন। 1 মিনিট। হ্যাঁ, নিয়ে আসেন, ওই রিলেটেড নিয়ে আসেন, আমরা তো সাদা স্টিক থেকে নিই। ওয়েবসাইট আন্ডার ওয়েবসাইট আন্ডার মেনটেন্স, উই আর সরি দ্যাট। শুনেন, আপনাদের বেচে টোটাল মাগুরা বেচে 1 2 3 4 5 6 7, 7টা আর্নিং হয়েছে, 7টা। 7টার মধ্যে 5 জনের আর্নিং হয়েছে, বুঝছেন? ইনশাল্লাহ আপনারা তো করেন, আপনারা ফাইবারে যে করেন, আমি বলছি না, ফাইবারে যদি লোগো, বিজনেস কার্ড এগুলা নিয়ে যদি কোনো আর্নিং করেন বা ফ্লায়ার দেখালাম, তাহলে অবশ্যই জানাবেন। যারা বিকালের বেচে একজন মানে ফাইবারে কাজ করছিল অনেক আগে, মাঝখানে কাজ হয়নি, উনি আবার ডিজাইন টিজাইন সবকিছু রেডি করে সুন্দর করে দিয়ে এখানে গিকটা একটু চেঞ্জ করে দিয়েছে, সাথে সাথে কাজ পাইছে। ওনারা প্রতিদিন আপডেটটা দেয়, আমি আর্নিং লিস্টে ওনাদের আপডেটটা লিখে দিই আর কি। এটা নিয়ে কাজ চলতেছে তো, বিগ বেসটা কাজ চলতেছে। বিগ বেসটা এখন, হ্যাঁ, ওয়েবসাইট আন্ডার মেনটেন্স। আচ্ছা, এটা তো শুরুতেই দিছিল। হুম, এখন ঢুকে না, পরে আপলোড করবেন আর কি। ওকে, আপনার তাহলে আপনার ডিজাইনটা ঠিক আছে, এভাবে করে অনেকগুলো ডিজাইন করে ফেলেন। শুধু লোগো করিয়েন না, আমি কিন্তু লোগো দেখাই নাই, আমি আপনাদেরকে ভেক্টর ডিজাইনও দেখাইছি 1024-এর জন্য, ফাইলের জন্য। নার্গিস আপু, আসসালামু আলাইকুম। আজকে এত লেটে কেন? নেটওয়ার্ক অনেক প্রবলেম, সাথে পেটে ব্যথা। আচ্ছা, ঠিক আছে, কন্টেস্টে কে কে অ্যাটেন্ড করছেন বলেন। কন্টেস্টে কে কে অ্যাটেন্ড করছেন? জারিফ হাসান, আপনার কি অবস্থা? সুস্থ এখন? কন্টেস্টে আপনারা কি কেউ অ্যাটেন্ড করেন নাই?
জনি ভাই 15 মিনিট পরে আমরা মানে ব্রেক দিব তো। জনি ভাইকে বলছি 15 মিনিট পরে ব্রেক দিব, 10:30টার দিকে আর কি। তখন গেলে হবে না? আচ্ছা ঠিক আছে। গতকালকে আমি একটা পোস্টার ডিজাইন দেখাইছিলাম। গতকালকে আপনাদেরকে আরো কিছু বলা হয় নাই। পোস্টার এবং ফ্লায়ারের মধ্যে একটা পার্থক্যটা কি সেটা আমি এখন বলবো আর কি। আমার স্ক্রিন যদি সবাই দেখতে পারেন বলিয়েন। জারিফ হাসানের প্রেজেন্টটা দিয়ে দিই। আপনারা কেউ আসলে সাথে সাথে প্রেজেন্টের কথা মনে করিয়ে দিবেন, হয়তো আমি ভুলে যেতে পারি। হ্যাঁ, আপনারটা তো আপনি তো প্রথমে আসছেন একদম। তারপর আপনারা লেট করে আসবেন না, যারা লেট করে আসছেন জারিফ হাসান তারপর নার্গিস আপা, লেট করে আসবেন না। ওকে ঠিক আছে, আমি আপনাদেরকে এখন ইয়া দেখাই। হ্যাঁ ফ্রিল্যান্সারে আমি গতকালকে আপনাদের সামনে একটা বিজনেস কার্ড করছিলাম, দুইটা, ওগুলা আপলোড করছি আপনাদের সামনেই। তারপর বিকালের বেচও ওদেরকেও দেখাইছিলাম কিভাবে আপলোড করতে হয়। হ্যাঁ ওইখানে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে ইয়া রেটিং দিছে আর কি, আমি যে কার্ডটা করছি হয়তো ভালো লাগছে। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ 3টা ডিজাইন দিছিলাম তো লাস্ট, ওই 3টা ডিজাইনে রেটিং দিছে আর কি, আমি দেখাচ্ছি। আরে এখানে তো বাঙালিরা প্রবলেম, ওরা যেখানে যায় সেখানে মানে কি বলবো, যারা নতুন ফ্রিল্যান্সার, নতুন ফ্রিল্যান্সার না পুরাতন ফ্রিল্যান্সার করে আর কি, যেগুলো মানে মানুষ থেকে কপি করে ডিজাইন, ওইটা আর কি। দেখেন এখানে আপনারা, আপনাদেরকে, হ্যাঁ আপনাদেরকে এটা বোঝাতে হবে, কারণ হচ্ছে আপনারা এরকম ভুল কাজ করবেন না। সেটা যেমন আমি এন্ট্রিতে ঢুকি, দেখাচ্ছি। এখানে আরো কিছু ব্যাপার আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাই নাই। এইখানে যেমন এই ডিজাইনটা তো রেটিং দিছে, এটা একদম প্রথমে দেখাচ্ছে, কারণ আছে কি জানেন? আহ, এখানে জনি ভাই অসম লিখছেন, থ্যাংক ইউ। এরকম শোনেন, সবাইকে আরেকটা কথা বলি, আপনাদের গ্রুপে কেউ যদি কোনো এরকম রেটিং পায়, একজন আরেকজনকে কি দিবেন, কমেন্টে লাইক দিবেন, মানে তারপর বলবেন যে কি, মানে অসাম ডিজাইন, নাইস ডিজাইন এরকম লিখবেন। এখানে দেখেন কন্টেস্ট হোল্ডারে মানে আমার এখানে মেসেজ দিছে যে কি, আমার এটা দেখতে সিম্পল লাগছে, ভালো লাগছে, আপনি আরেকটা চেষ্টা করেন নতুন করার জন্য। এখানে দেখেন পিঙ্কু আর, উনি এখানে লিখছে প্লিজ ওয়েট, আই ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট। কন্টেস্ট হোল্ডার মেসেজ কমেন্টটা দিছে আমার জন্য। হ্যাঁ আমি তো তখন অফলাইনে ছিলাম বা কাজ করছিলাম, ওইখানে আরেকজন এসে এখানে রিপ্লাই দিয়ে দিচ্ছে। আপনারা এই কাজটা কখনো করবেন না, এতে করে কি হয় জানেন? এতে করে আপনি নিজেই ছোট হবেন। ঠিক আছে? আপনি যে এখানে, উনি যে এখানে লিখছে প্লিজ ওয়েট আই ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট, তাহলে উনি এটা লিখছে আমার জন্য, তারপর আমি এখানে রিপ্লাই দিয়েছিলাম, উনি আরেকটা রিপ্লাই দিয়ে দিছে। আবার অনেকে দেখা যায় কি, এখানে রিপ্লাই দিতে প্লিজ স্যার চেক মাই এন্ট্রিজ, চেক মাই এন্ট্রি এরকম লেখে। এগুলো আপনারা কখনোই লিখবেন না। যে যার ডিজাইন, ওই ডিজাইনে শুধুমাত্র কন্টেস্ট হোল্ডার কি করবে, কমেন্ট দিবে, ওর কমেন্টের রিপ্লাই শুধু আপনিই দিবেন, বাকিরা অন্য কেউ দিবেন না। এমনি নাইস ডিজাইন, এই ডিজাইন সেই ডিজাইন এরকম লিখতে পারেন। সো এরকম যদি কেউ লেখে তাহলে তখন কি করবেন, রিপোর্টে যাবেন। রিপোর্টে গিয়ে দেয়ার পাবলিসিটি ডিসপ্লেইং দেয়ার কন্টাক্ট ইনফরমেশন দে হ্যাভ বিন ইউজিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, আমি গতকালকে এটাতে রিপোর্ট দিয়ে দিছি। দে হ্যাভ বিন ইউজিং ইন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করে সাবমিট কন্টিনিউ দিয়ে দিবেন, কাজ শেষ। ওর আইডি ব্লক হয়ে যাবে, যদি অনেকে যদি রিপোর্ট দেয় ওর আইডি ব্লক হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম কাজ করবেন না। আর একটা জিনিস দেখাই, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, এই জন্যই আমি এখানে কন্টেস্ট করি না, আসলে কন্টেস্ট আমার ভালো লাগে না, আমি জাস্ট একটাই কন্টেস্ট করছি। এখানে আরেকটা জিনিস দেখেন, কতগুলো মেসেজ লিখছে পাবলিক
ক্লারিফিকেশন বোর্ড, এখানে সবাই লিখছে কি, প্লিজ চেক মাই এন্ট্রি, প্লিজ চেক, ডিয়ার কন্টেস্ট হোল্ডার প্লিজ চেক। এই কাজটা লিখবেন না। আমাদের বিকালে বেঁচে স্বামীর আপু হয়তো লিখছে, ওনাকে আমি বলতে পারি নাই। এই টোটালি দেখেন একটা জিনিস, একজন মানুষ 31 অস্ট্রেলিয়ান ডলার দিয়ে, 31 অস্ট্রেলিয়ান ডলার কিন্তু খুব বেশি না, আমি বলে দিচ্ছি, মাত্র 31 অস্ট্রেলিয়ান ডলার দিয়ে সে একটা কন্টেস্ট নামাইছে। এখন এখান থেকে তার কাছে যেটা বেস্ট মনে হয় সেটা সে নিবে। সো অযথা আপনারা যে এখানে এখানে যে ওনারা এগুলো সবকিছু লিখছে, টোটালি লেখার দরকার নেই, কারণ কন্টেস্ট হোল্ডার যে সে সবগুলো একটা 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 করে করে দেখে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে দেখেন হাইলাইট আছে, এখানে হাইলাইট এগুলো কিছুই করার দরকার নেই, বরঞ্চ হাইলাইট করলে আমার কি হয়, আমার আরো ডলার কাটবে, প্লাস হচ্ছে আপনি হাইলাইট করলেও লাভ নাই, আপনারটা সবার সামনে আসবে না। হ্যাঁ, যেটাতে রেটিং করবে সেটাই সবার সামনে আসবে, আমারটা সবার সামনে দেখাচ্ছে, অথচ রেটিং এবং কমেন্ট দুইটা একসাথে হয়ে গেছে। আর আপনাদেরকে বললাম কি, এরকম মকআপ দিবেন না, যেমন এখানে দেখেন মকআপ, মকআপে সাজাইছে, আমি কি সাজাইছি, ফ্ল্যাট মকআপ আপনাদের সামনেই বানালাম, ফ্ল্যাট মকআপ গুলা ফ্ল্যাট মকআপেই করবেন। ঠিক আছে, ফ্ল্যাট মকআপে জিনিসটা ভালো দেখায়, সুন্দর দেখায়। বুঝতে পারছেন কথা? আরেকটা জিনিস দেখেন, এই কন্টেস্টটা আমি গতকালকে আপনাদেরকে বলছি, এখানে দেখেন ও একটা স্যাম্পল দিছে, স্যাম্পল দিলে কি হবে, ও আমাকে দিছে শুধুমাত্র মোবাইল নাম্বার এবং একটা মেল, তার মানে আমাকে ওয়েবসাইট, হ্যাঁ, তারপর কি ইওর অ্যাড্রেস, এগুলো কিছুই দেয় নাই। তাহলে আমার উচিত কি, আমার ওইভাবে করা। সো এরকম করবেন না, যেমন আমার, যেমন উনি করছে কি হুবহুব করছে, এটা কিন্তু হুবহুব চাইনি, জাস্ট এমনি স্যাম্পল দিছে। বুঝতে পারছেন? আবার এইও না যে কি, এখানে 4 স্টার অনেকে পাইছে, 5 স্টারও পেয়ে গেছে, 5 স্টার পেয়ে যাবে যে উইন হয়ে যাবে এমন কোনো কথা নাই। কন্টেস্ট হোল্ডারের মনে করেন এটা ভালো রাখছে, এটা উনি নিয়ে দিবে, কাজ শেষ। ঠিক আছে, যেমন এই ডিজাইনটা আমার নিজেরও ভালো লাগছে। বুঝতে পারছেন? যেমন এখানে আমি কমেন্ট লিখতে পারি, কিন্তু টোটালি লিখবো না, দরকার নেই। ব্যাপার, শনি ভাই আপনার এখানে তো চলতেছে ভালো, গান চলতেছে। বুঝতে পারছেন এখানে কন্টেস্টের ব্যাপারটা। আর আপনার যদি পরিচিত কেউ হয়ে যায়, তাহলে আপনি বলবেন যে কি, আমি আপনার এখানে কমেন্ট নাইস দিব। হ্যাঁ, যদি ভালো লাগে আমাদেরকে কিছু শেয়ার করে। ঠিক আছে। আর আপনাদের, হ্যাঁ, আপনাদের গ্রুপের যদি কারো যদি এরকম দেয়, মানে এরকম আউট কেউ মেসেজ দেয়, মানে স্যার চেক মাই এন্ট্রি, তারপর আই ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট, এগুলো যদি দেয়, তাহলে ওইখানে সাথে সাথে রিপোর্ট দিয়ে দিবেন। দুই একটা যখন রিপোর্ট হয়ে যাবে, জনি ভাই একটা কাজ করেন তো, এই 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 মানুষটাকে একটা রিপোর্ট দেন এখানে গিয়ে। এই জন্যই এইরকম জনপ্রিয় যেগুলো মার্কেট আছে, এগুলোতে আমি কাজ করি না। দুইটা রিভিউ রিভিউ পাইছে, দেখি তো, $20, রংপুর বাংলাদেশ। রাজু ভাই আছেন নাকি আপনাদের রংপুরের মানুষ? দেখছেন, $10 কাজ। তারপর ঠিক আছে, তারপর এখানেও পাইছে আই নিড এ লোগো ডিজাইন। আচ্ছা, একটা হচ্ছে প্রজেক্ট করছে, আর একটা হচ্ছে কন্টেস্ট, $50। 3 দিন আগে, 3 দিন আগে তো ভালোই আর্ন করছে এই মানুষটা। তাহলে এভাবে করে করার দরকার কি? আমি তো দেখতেছি ভালোই কাজ করে, কাজ না করলে তো এমনিতে উঠতো না। কিন্তু এগুলা তো ঠিক না। এখন যদি সবাই রিপোর্ট দেন, তাহলে উনি গেছে। এগুলো ভালো না। আর ফাইবারও এরকম করবেন না যে কি, মানে একদম লো লেভেলের, একদম $5 নিচে তো এখানে নামা যায় না। $5 দিয়ে কাজ করাটা একটু বন্ধ করুন। বুঝতে পারছেন? $5 দিয়ে কাজ করলে যদি আপনি একটা কাজ পেয়ে যান অর্ডার, তাহলে সাথে সাথে আপনার $5 কে $10 করে দিবেন। বুঝতে পারছেন? এগুলা কিন্তু বিদেশিরা আমাদেরকে শোষণ করতেছে, আমরা বুঝতেছি না। আমরা কি করি, উনি $31 $30 কাজ করছে, আমি $25 দিই। আরেকজন বলবে না, তুমি $25 দিছো, আমি $20 দিই। আরেকজন বলবে যে না, তাহলে আমি মনে হয় $10 করে দিলে আমি অনেক বেশি কাজ পাবো।
হ্যাঁ, তারপর আরেকজন বলবে যে, না আমি $5 করে দিলাম। এভাবে কি হয়ে যায়, বিদেশিরা চান্স পেয়ে যায়, আমাদেরকে শোষণ করতে থাকে। ওনারা কিন্তু এমনি বলে যে ডিজাইন গুলা করেন মিনিমালিস্ট, দেখেন না আপনি করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন। ডিজাইন ডিজাইন যে করবেন আপনি, আপনার আপনার সময় যাবে, আপনার মানে আপনার ব্রেন কাটাতে হবে, তো আপনার কষ্ট করতে হবে না? তো আপনার কষ্টের মূল্য যদি $5 হয়, $5 মানে কত? 400 টাকা। তো 400 টাকার মধ্যে যদি আপনি বাহিরের থেকে আনেন, 400 টাকা তো আপনি পাবেন না। আর এখানে আস্তে আস্তে এটা 200 টাকা হয়ে যাবে। ওইভাবে করে চিন্তা করতে হবে। এবার আসেন গতকালকে যেটা দেখেন, এই ডিফারেন্স বিটুইন ফ্লায়ার এন্ড পোস্টার। পোস্টার আর টেন্ড টু বি ফেয়ারলি লার্জ এন্ড প্রফেশনালি প্রিন্টেড। তার মানে হচ্ছে কি, পোস্টার বড় করে প্রফেশনালি প্রিন্টেড হয় এন্ড অলমোস্ট অলওয়েজ ফিচার অ্যান ইলাস্ট্রেশন। ওইখানে ইলাস্ট্রেশনও থাকে। হোয়াইল যেখানে ফ্লায়ার্স অলসো নন অ্যাজ এ মিনি পোস্টার। ফ্লায়ার হচ্ছে মিনি পোস্টার নামে পরিচিত, মানে যেটা সবসময় ইউজ করা হয় A4 সাইজে। বুঝতে পারছেন? তার মানে পোস্টার আর ফ্লায়ার হচ্ছে সিমিলার। বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা ঠিক আছে। লোগো ডিজাইনের মধ্যে আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন এবার, যেহেতু মার্কেট প্লেসের ক্লাস। আমি ওইটার জন্যই বলছি। হ্যাঁ, ঘাটতি রয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। সেটা হচ্ছে কই, আমি কোথায় যেতে যাচ্ছি। আজকে কততম ক্লাস বলেন তো? লাইভ প্রজেক্ট ওয়ার্ক বেসড অন মার্কেট প্লেস। আচ্ছা, মার্কেট প্লেসের জন্য কাজ করা, সরাসরি ডিজাইন করা। ঠিক আছে, আমি ওইটা নিয়ে কাজ করব। তাহলে শুরু করে দিই। এখানে ব্রাউজে গেলাম, কন্টেস্টে গেলাম। হাই অ্যামাউন্টের গুলোতে তাকাইয়েন না, কম অ্যামাউন্টের গুলোতে যাবেন কন্টেস্ট উইন করার জন্য। আমি যদি হাই অ্যামাউন্টই দেখি তো এই কাজটাকে, লোগো ডিজাইন অলরেডি চলে আসছে একটা। এটা যদি এতটুকু করে দিই, বা $250 তো কাজ আছে। দেখেন, দেখেন এখানে কেন কাজ করতে মানা করছে, 1128 এন্ট্রি পড়ে গেছে। $250। বুঝতে পারছেন? টপ কন্টেস্ট। তারপর হচ্ছে ডিজাইন লোগো কার বাইং সার্ভিস। হ্যাঁ, 528 এন্ট্রি পড়ে গেছে, 6 দিন বাকি আছে। এগুলা এত ইজি না। এখানে এখানে আমি বলি, এখানে যারা কাজ করে, এখানে সিঙ্গেল পার্সন খুব কমই কাজ করে। এখানে কাজ করা হচ্ছে স্টুডিও, মানে একটা দল, টিম কাজ করে, মানে 10 জন মিলে 20 জন মিলে এরকম কাজ করে। হ্যাঁ, তো কেউ একজনের ডিজাইন যদি ওইখানে কি করে উইন হয়ে যায়, সবাই সেটা ভাগ করে নেয়। বুঝতে পারছেন? এখানে টিম নিয়ে কাজ করে ওরা, আমি অনেক দেখতে পাচ্ছি। আর কারো কোনো ডিজাইন করছে না, এক টিম আরেক টিমকে কি করে, রিপোর্ট করে, রিপোর্ট করতে থাকে, মানে এটা কপি ডিজাইন, এটা ওখান থেকে কপি করছে, লিঙ্ক সহ দিয়ে যায়। কেমনে যে করতে গিয়ে বের করে আমি জানি না। বুঝতে পারছেন? এগুলাতে করতে গেলে নতুনরা তারা কি হয়ে যায়, হতাশ হয়ে যায়, মানে পারে না। ওদের সাথে পাল্লা দিয়ে পারবে না, কারণ ওরা টিম নিয়ে কাজ করে। আপনি বুঝতেই পারবেন না যে এটা টিম নাকি অন্য কিছু। আপনাকে যখন রিপোর্ট করবে কয়েকজন মিলে, তখন বুঝতে পারবেন ওরা একসাথে কাজ করতেছে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন, কমের মধ্যে যান। 10 থেকে 100-র মধ্যে দেখেন, 50-এর নিচের গুলা করবেন। 72 দেখছেন, 270 এন্ট্রি পড়ে গেছে। 72 USD, এটা 56 এন্ট্রি, 17 ঘন্টা বাকি আছে। লোগো ফর ফিমেল বিল্ডার। আচ্ছা, লোগো ফর ফিমেল বিল্ডার আর্জেন্ট। এখানে ঢুকি একটু করে, যেহেতু ফিমেল বিল্ডার বলছে। বাপরে বাপ, কতগুলো লিখছে। অস্ট্রেলিয়া তাও এই মাসে ঢুকছে, 2018 অগাস্ট।
We are looking for a logo for female builder, please see the brief attached। এই জন্য বলছিলাম কি ফ্রিল্যান্সারে যদি আপনি কন্টেস্ট গুলা করেন তাহলে এখানে দেখেন একটা ক্লায়েন্ট, একটা বিদেশি ক্লায়েন্ট, তার চাহিদা কি, ওদের দেশের চাহিদা কি, সেই মানুষটা কি চাচ্ছে, হ্যাঁ এগুলো আপনি পড়ছেন, পড়ে যদি আপনি না বুঝেন এন্ট্রিতে যান, এন্ট্রিতে দেখেন অনেকজনে অনেক কিছু করছে, মানে হাই আল্লাহ, এগুলো কি এই ডিজাইনটা ভালো হয়েছে, এটাও ভালো, এটা ভালো হয়েছে, এখানে কিন্তু ফিমেল বিল্ড বোঝাচ্ছে, এই ফিমেল লোগো গুলো হচ্ছে না, কিন্তু এটা হয়েছে বাট এটা ভেক্টরটা ভালো করে হয়নি। হুম। আচ্ছা যাই হোক, আমরা এখন কাজ করব, সমস্যা নেই, এখানে ভালো ভালো ডিজাইন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মিস্টেক দেখতে পাচ্ছি অনেক। এখানে আপনি একটা যে কাজ করতে পারেন, আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, এখানে যদি ক্লিক করেন তাহলে কি হয়, আপনি যে কাজ করতেছেন এটা বুঝে যাবে। যেমন ওই আমার বিজনেস কার্ডে যিনি লেখছে, উনি লিখছে কি আমি আপনার প্রজেক্টে কাজ করছি, এটা লেখার দরকার নেই, এখানে আই উইল সাবমিট এন্ট্রি লেটার ওইটা ক্লিক করলে হয়ে যায়। সো আপনি যদি এগুলো বুঝতে না পারে এন্ট্রি দেখেও বুঝতে পারবেন। এখন যদি দেখা যাচ্ছে এন্ট্রিতে ভালো ডিজাইন দেখতে পাচ্ছেন না, তাহলে কি করবেন, তাহলে এগুলো বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে এটার স্ক্রিনশট দিবেন এরকম। তারপর আরেকটা কথা হচ্ছে কি, এখানের মধ্যে ফাইবারে যখন কাজ করবেন বা কোনো ডিরেক্ট ক্লায়েন্ট যখন কাজ করবেন, তখন একটা জিনিস যে ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় আপনি বুঝবেন না, সেই জন্য আপনি যদি যত বেশি কন্টেস্ট করবেন তত বেশি আপনি এগুলা পড়বেন, এগুলা ফেস করবেন, আপনি ডিজাইন করবেন, আপনার ডিজাইনে যদি রেটিং পয়েন্ট চলে আসে তাহলে বুঝবেন যে কি আপনার ডিজাইনটা পারফেক্ট হয়েছে, সেই জন্য আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, তার মানে কি আপনার ডিজাইন ইমপ্রুভ হচ্ছে, সাথে সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ম্যাটারটাও কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। সেজন্য আপনাদেরকে বলছি কি কন্টেস্ট বেশি বেশি করে করবেন, তাহলে ডিজাইন আইডিয়া চলে আসবে, ডিজাইন ইমপ্রুভ হয়ে যাবে। প্লাস হচ্ছে ওইখান থেকে কিছু ডিজাইন যদি আপনার বাদ পড়ে যায়, ওই ডিজাইনগুলো আপনি পিক বেস্ট নামক স্টক মার্কেটে কি করতে পারেন বলেন তো, কি করবেন তখন, আপলোড করে দিব। কত সুন্দর না, আপনাকে আমি আর দুইটা জিনিস শিখে দিই, ওই দুইটাই কিন্তু আপনার লাইফের জন্য অনেক কিছু। ওকে ঠিক আছে, এখানে আর জাস্ট ডেসক্রিপশনটা পড়ে আমরা ব্রেক দিব। এখানে সামারি লিখছে, শি হ্যাজ এ সেট ডিজাইন ইন মাইন্ড, সি ব্লো। এখানে সিম্বল টু দ্য লেফট অফ দ্য নেম, সিম্বলটা হবে আপনার বাম পাশে, না সিম্বল টু দ্য লেফট অফ দ্য নেম, তার মানে এই লোগোটা হচ্ছে কি, আমরা সাধারণত লোগো কি করি, যেমন আমি জনি ভাইয়ের লোগো দিয়ে বুঝাই, উনি সিম্বলটা দিছে উপরে, এর নিচে লেখছে নাম, তাই না জনি ভাই, সবাই কি দেখছিলেন? আমরা এতদিন ধরে স্টক মার্কেটের জন্য যে ডিজাইনগুলো করছি বলেন না, সেই ডিজাইনগুলো কিভাবে করছি, উপরে লোগো থাকতো নিচে নাম থাকতো, কিন্তু এখন উনি বলছে কি আমার সিম্বলটা পাশে থাকবে, তার ডান পাশে আমার নাম থাকবে, মানে নামের বাম পাশে আমার সিম্বলটা থাকবে, বুঝতে পারছেন? as she has red hair, অবশ্যই তার কি থাকবে, রেড হেয়ার থাকবে। she would like the start symbol of the logo, she would like the start symbol of the logo, মানে ওই সিম্বলের মধ্যে লোগোর নামের আগে মনে করবে সে স্টার্ট করছে, to be red haired female holding a hammer, মানে ও আচ্ছা বুঝতে পারছি, হোল্ডিং এ হ্যামার, একটা মানে কি বলেন হ্যামার ধরে রাখছে এরকম। she would like the long red hair, কি থাকবে, লং লম্বা লাল চুল থাকবে, আচ্ছা ওই জন্যই তো ওরা এইভাবে ডিজাইন করছে, অফ দ্য টু দ্য লাইন অফ দ্য আর উইথ দ্য হেড, আরটা হবে হেডের মতো, বুঝতে পারছি, মানে আরটাকে একদম ওই মানুষের শেপের মতো করতে বলছে। বডি অ্যান্ড হ্যামার মেকিং দ্য রেস্ট অফ দ্য আর শেপ, ওইটাই আমি যেটা বললাম, আর শেপকে ওইটাই একদম ফেমেল করে ফেলতে বলছে, আর শেপটা হবে আমার আর এর মতোও লাগবে, মনে হবে এটা একটা মহিলা একটা হ্যামার নিয়ে ইয়া করছে, নট টু বি এক্স্যাক্টলি অ্যান আর শেপ, আবার এটাও বলছে নট টু বি এক্স্যাক্টলি আর শেপ বাট ক্লোজ সো দ্যাট এট ফার্স্ট গ্ল্যান্স এট দ্য লোগো, কিন্তু আর শেপের মতো একদম হুবহু হতে হবে তাই না, কিন্তু ওইটা ক্লোজ করতে হবে, মানে আর এর মতোও লাগছে ওইটার মতোও লাগছে, মানে আর দিয়ে শুরু। You can make a connection, that is what the symbol is trying to achieve. Name of the business to the right of the symbol, নামটা হবে সিম্বলের ডান পাশে, red B project with then to be the right of the logo, she is uncertain about what font to use in the logo, she is happy to go with what looks best,
মাঝে মধ্যে মনে হচ্ছে এটা মনে হয় মাত্র 17 ঘন্টা বাকি আছে। রেড বি প্রজেক্ট। এই মহিলাটা ঠিক করছে, মহিলা না, এটা ঠিক হয়েছে রেড বি প্রজেক্ট। একটা হ্যামার দিয়ে দেখছিলাম, ওটা কই, এই তো এটা রেড বি প্রজেক্ট, কিন্তু এখানে টাইপোগ্রাফি প্রবলেম আছে। এখানে একটা কথা বলি, এই যে শেপটা নিয়ে আসছে না, মহিলার শেপ, এটা কমপ্লিটলি হচ্ছে আপনার কোথাও থেকে কপি করে আনছে, এটা দেখে বোঝা যায়। জনি ভাই, আপনার কি মনে হয়? এটা দেখছি দেখছি মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আমি ফ্রিফিকে না কোথায় জানি দেখছি এই ভেক্টরটা। আমরা এটা করব না। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে কি জানেন, এটা কিন্তু ঠিক আছে রেড বি প্রজেক্ট, কিন্তু ওইখানে ওইখানে মহিলাটা যে একটা হ্যামার ধরে আছে ওইটা বোঝা যাচ্ছে না। আর এখানে এটা মনে হচ্ছে কি শুরু, অনেক প্রবলেম দেখা যাচ্ছে ভাই। এখানের জন্য কাজ করতে হবে, ততক্ষণ আমরা কি ব্রেক দিই? ঠিক আছে। সবাই কথা বললে বুঝতে পারবো না কে কি বলছে। কে যেন নাই মনে হচ্ছে। না, আপনারা 6 জন ছিলেন না? পাইছি। আপনারা কি আছেন? দেখতেছেন? রেসপন্স সবাই কি আছেন? হ্যাঁ, ঠিক আছে। তারপর আর কে কে? জনি ভাই সাবমিট হয়ে গেলে বলি। সাবমিট করার আগে ওইখানে ট্যাগ আছে একটা, ওইটা দেখেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। সমস্যা নাই, আমার স্ক্রিন থাকুক, কোনো সমস্যা নেই। এখানে স্ক্রিন শেয়ার করা যায়। হ্যাঁ, যখন যার স্ক্রিন দেখাবে তখন ওই স্ক্রিনকে পিন করে রাখলে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে।
দাঁড়ান একটু আপনারটা পিন করি। সবাই ওনার স্ক্রিনকে পিন করুন। হ্যাঁ ঠিক আছে, আপনি এডিট ইনফরমেশনে যান। কই আপনি তো আপলোড করে, আচ্ছা না না, এডিট ইনফরমেশনে যান। হ্যাঁ শুনতে পাচ্ছি তো। হ্যাঁ পিএনজি ইমেজে যান। এখানে ক্যাটাগরির মধ্যে পিএনজি ইমেজে ক্লিক করেন। আজকে হবে আপনার আর্নিং ইনশাল্লাহ। হ্যাঁ সরি, এটা তো ব্যাক, আচ্ছা ব্যাকটোরে দেন। ইয়ার করা 72 রেজুলেশন, বাকিগুলো সব ঠিক করেন। সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে নিচে একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে, ওই দেখেন, ওইটা 35 ক্রস করলে হবে। কত ক্রস করছে? এখানে কমা দিচ্ছেন কেন? না ঠিক আছে, কমা তো দেন নাই। কিওয়ার্ড গুলা কপি করে পেস্ট করে দেন। কই আমি কথা বলছি তো, আপনি কিওয়ার্ডের ওইখানে আগে কপি করে রাখছেন না, কিওয়ার্ড গুলো পেস্ট করেন। শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ, আপনি এবার সাবমিটে করে দেন। পেস্ট করছেন? হ্যাঁ ঠিক আছে, অনেকগুলা নিয়েছেন, ভালো হয়েছে। ফিনিশতে দেন, ফিনিশে গিয়ে তারপর সাবমিটে দেন। হ্যাঁ সব ঠিক আছে। ঠিক না থাকলে এখানে এরর আসবে। ফিনিশ দেন, বিসমিল্লাহ বলে দেন। এবার উপরে যান, হ্যাঁ সাবমিটে দেন বিসমিল্লাহ বলে। ভয় পাচ্ছেন কেন, দিয়ে দেন না সাবমিট। সাবমিট করছেন না? হ্যাঁ 5 মিনিট পর রিফ্রেশ করিয়েন, তাহলে দেখবেন আপনার রিভিউতে চলে আসছে। ওকে এবার আমার স্ক্রিন দেখেন। আমরা যেহেতু এই লোগো ডিজাইনে আর মাত্র 16 ঘন্টা বাকি আছে। সবাই আমার স্ক্রিনকে পিন করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? ওকে ঠিক আছে। আমি এই ইমেজটা নিলাম, বুঝছেন? এখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ইমেজটা মনে করেন, ইমেজটা ওইরকম করে চুজ করবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা পরে দিয়ে, আগে কাজ করে ফেলি। আগে দেখেন ভালো করে। আমি এই ইমেজটা নিলাম তো, এটা কপি করি। আমি একটা 2000 পিক্সেল একটা ফাইল নিলাম, রাস্টার। এটাকে কন্ট্রোল অল্টটা চেপে ধরে বড় করলাম। এখন এটাকে একটু ড্র কি দিয়ে করি আমরা সাধারণত? পেন্সিল দিয়ে করি আমি। ওই যে ভেক্টর তৈরি করলাম না, এরকম ভেক্টরের মতো করে ইমেজটা একটু একটু হাই টাইপের নি। ওই ইমেজের এখানে আমি কি করলাম, ডিস্টার্ব করে। হ্যাঁ, এইখানে এখানে এই লিংকে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে আসছে। এখানে দেখি ইমেজটা কোথায়, একটু এখানে তো হাই কোয়ালিটি নেই, একটু করে দিছে মাত্র। এখানে তো ভাইরাস আছে। আচ্ছা যাই হোক,
তো করে ফেলি। তারপর কি করব? স্মুথ টুলের মাধ্যমে এগুলো স্মুথ করে দিব। এটা ইয়েলো কালার আছে, ইয়েলো কালার দিই। এখানে 4টা ফাঁকা ছিল। ওটা চেপে দিয়ে আরেকটা নিই। এই চারোটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে চেপে ধরলাম। শেপ বিল্ডার টুলটা নিলাম, অল্টার চেপে ধরে এগুলো মাইনাস করে দিলাম। রেড কালার চুল, বুঝতে পারছেন? এ এটা কি ক্লায়েন্টের জন্য না কার জন্য আমি বুঝতে পারতেছি না। যার জন্য হচ্ছে রেড কালার চুল নাকি? মুরগি। আচ্ছা, লং হেয়ার, আবার বলছো লং হেয়ার। এটা তো রেড মনে হচ্ছে না। এগুলোকে, আচ্ছা সবাই বলেন তো, এটাকে কি রেড হেয়ার বলে নাকি এটাকে ব্রাউন হেয়ার বলে? এটা তো ব্রাউন হয়ে গেল। রেড হেয়ার কই? রেড হেয়ারের কাউকে তো দেখছি না। পাগল। স্মুথ টুলটা ক্লিক করে এটা একটু স্মুথ করে দিলাম। ওখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে। তারপর এখানে আবার ক্লিক করে পেন্সিল টুলে গেলাম,
এটা এখান থেকে নিয়ে ড্র করলাম। না না না, কি করতেছি? দোকানে গেলে জানা চিল্লায় বলতে হয়। এটা কে? জনি ভাই, এটা কে? আপনার কি হয়? আপনারা কি আছেন নাকি? রেকর্ড তো হচ্ছে, দেখি তো। সাউন্ড অন আছে শুধু। কে চিল্লা? কি জনি ভাইয়ের এখানে এটা কি আপনার কি হয়? প্রতিদিন চিল্লা চিল্লি করে, এত মাথা গরম কেন? ও আচ্ছা, দোকানে যাব। সব পিক্সেল। সব পিক্সেল। এটা অরেঞ্জ সেন্ট ব্যাকওয়ার্ড। ধুর, এগুলো ভালো লাগছে না তো। শেপ বিল্ডার টুল নিলাম, এদিকে এটা মাইনাস করে দিলাম। এটা মাইনাস করার দরকার নেই। আপনারা হেল্প করবেন, যেহেতু এগুলো ওন কনসেপ্টে করছি, আপনারা আপনাদের কনসেপ্ট শেয়ার করবেন। তাহলে কি হবে, একটা ডিজাইন যখন অনেকজন মিলে যখন একটা ডিজাইন করা হয়, ওই ডিজাইনটা অনেক সুন্দর হয় এবং ইউনিক হয়ে যায়। বিকালের বেচে সবাই আমাকেও হেল্প করছে, আমিও সবাইকে হেল্প করছি। ওই ডিজাইনটা দেওয়ার সাথে সাথে রেটিং পয়েন্ট চলে আসছে। এটা হচ্ছে কথা। কিন্তু আপনারা তো জাস্ট দেখেন, কিছু বলেন না। আপনারা আমাকে শেয়ার করবেন, আমি আমার টেকনিক আপনাদেরকে শেয়ার করব। এখানে আর কি করা যায় আপনারা তো দেখছেন আমি কি করছি, কিন্তু আপনারা কেউ বলতেছেন না এটা এরকম করলে ভালো হয়, কিছুই তো বলেন না। এটা তো কাজ শিখাচ্ছি না, সরাসরি মার্কেট প্লেসের জন্য করতেছি। এখন ঠিক আছে না? এখন বলবে হ্যাঁ ঠিক আছে, আমি যা বলি তা। এখন ঠিক আছে? হ্যালো, আপনার কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ওইরকম বলবেন না।
হ্যাঁ, এতক্ষণই তো, এখনই আমার ভালো লাগে। এখন ঠিক আছে? আপনারা না বললে কেমনে হবে? বিকালের বেচে কত সুন্দর আমাকে তারা বলে, আমিও তাদেরকে বলি। এটা ভালো লাগছে নিচের শেপটা। এটা একটু কমিয়ে দিলাম। নিচের শেপটা ভালো লাগছে, নিচে চোখের মধ্যে নিচে দিলাম। বলে না কেউ। জনি ভাই কি হলো, কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি তো যা আছে তা সব ঠিক আছে বলেন, এখানে কি কি করতে হবে সেটা বলেন। আর একটু ডার্ক করে দিব, থ্যাংক ইউ, এটাই, এগুলোই তো শুনতে যাচ্ছি। আই কালারটা একটু ডার্ক। এটা একটু ব্যাক করতে হবে, তাই তো? এখন ঠিক আছে? ব্রুটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। জাস্ট একটা ব্যাকডোরের মতো তৈরি করব আমরা। এখন আমার চুলের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতেছি না এই চুলটা রেড কালার কেন বলছে। যদি ব্ল্যাক হতো, আমরা শুনেন এখানে আরেকটা কথা, ওখানে ক্লায়েন্ট যদি বলতো একটা মানে, মানে হ্যামার নিয়ে দাঁড়িয়ে আছে কাজ করতেছে, আর কোনো কালারের কথা না বলতো, তাহলে সম্পূর্ণ হতো এটা কি ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে করতাম। এখন তো রেড কালার বলে দিচ্ছে, তার মানে রেড যেহেতু, তাহলে সবগুলো আমাকে ওইভাবে করে কালারিং ভেক্টর করতে হবে। আমরা আগে ইয়োগা করছি না, এগুলাতে কি করছিলাম, ব্ল্যাক করছিলাম না, মনে আছে? কথা বলে না, অথচ তারা করছিল। সবুজ মিয়া কথা বলেন না কেন? খাওয়া দাওয়া করতেছে তাহলে। এবার স্মুথ টুলের মাধ্যমে স্মুথ করে দিলাম। আমি তাড়াতাড়ি করতেছি, যার কারণে জুম করে কাজ করছি না, আপনারা জুম করে কাজ করবেন। কি করব, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড মানে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট আবার ক্লিক করলাম, একদম পিছনে নিয়ে গেলাম। ওকে ঠিক আছে, এটা আর একটু পিছনে নিয়ে গেলাম, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট। হুম। এখান থেকে এতটুকু করে
এটা ভিতর পর্যন্ত নিয়ে আসি, কারণ এটা ব্যাগে থাকবে তো, আমার দেখা যাবে না। কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করছি, কন্ট্রোল চেপে ধরে। বুঝছেন? এখন এখানে একটু একটু ভাইরাস দেখা যাবে, মানে স্পট দেখা যাবে না, তাহলে আপনারা পেন্সিল টুলের এখানে স্পট টুল আছে, এখানে স্পট করে দেন। যেখানে যেখানে স্মুথ করার দরকার সেখানে স্মুথ করে দিবেন। এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে হবে, নাহলে হবে না। আবার যেটা করব সেটা হচ্ছে এটা একটু পিছনে নিয়ে যাই। এবার এটা দেখতে হবে, পেন্সিল টুল আবার নিলাম। তো বোঝা যাচ্ছে না, আমি এমনি আমার মতো করে একটা করে ফেলি। শিট। এটা দিব এটার কালার। তারপর এখন কি আর্ট করব? হ্যামার। হ্যামার তো এখান থেকে নিয়ে নিতে পারি। রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর সেটাকে একটু রোটেট করে করে দিলাম, রাউন্ড করে দিলাম। হ্যামারের কালারটা এটার কালারটা দিই, দেওয়ার পর তারপর এখানে কার্ড, এখানে একটা এরকম নেই, একটু চিকন নিতে হবে। এটা শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আরেকটা ক্লিক করলাম, এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এটার সাথে এটা কি করে দিব আমরা, পাথফাইন্ডারে গিয়ে কম্পাউন্ড পাথ করে দিলাম। ঠিক আছে, এটাও একটু রাউন্ড করে দিই, এখানে একটা ক্লিক, শিফট চেপে ধরে এই কর্নারে একটা ক্লিক করে দিলাম। না, এটা ভুল হচ্ছে, এটা কম্পাউন্ড পাথ করব না, এটা আলাদা করব, কারণ এটার কালার আমার আলাদা, সেজন্য। কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট পিছনে করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই কর্নার একটা সিলেক্ট করলাম, এটা রাউন্ড করে দিই। এটা এবং এটা গ্রুপ করি, গ্রুপ করলাম, তারপর একটু রোটেট করে দিয়ে এখানে দিলাম। হাতের পিছনে নিতে হবে, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে হাতের পিছনে নিলাম, এটার সাথে এই হাতের সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম। আর ওই হাতটা নিয়ে আসি, যেটা পিছনে আছে। একটু আর একটু বড় করতে হবে। এখন এই হাতটা ড্র করব।
এটা আলাদা রাখি। না, এটা তো আলাদা না। এই হ্যান্ডেলটাকে তৈরি করে ফেলি। এই কালারটাই দিই, এটাকে একটু ইয়া করে দিই। এখানে একটা সিলেক্ট করে এখানে এটা শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, এরকম করলাম, করার পর এটা একটু মোটা করতে হবে। এত চোপ একদম, হাসি ভাই মাঝে মধ্যে। হায় রে, কেউ কিছু বলছেও না, এটা এভাবে করলে মনে হয় ভালো হয়। যে মুসিবতে পড়ছি। কোনটা? হ্যাঁ হ্যাঁ। একটু ছোট করতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে। কিন্তু কেউ কিছু বলে না কেন? জাস্ট আপনি বলছেন আজকে, আর কেউ কিছু বলেও না, কোনো আইডিয়া শেয়ার করতে চায় না। হায় রে, আমি আপনাদেরকে শিখাচ্ছি আপনারা যেন উইন করেন, সেই পজিশনটা কিভাবে লো করতেছি, পুরো পুরা কমপ্লিট একটা টেকনিক দেখা দিচ্ছি, তো আপনারা আমাকে হেল্প করতে যাচ্ছেন না। আমার সত্যি অবাক লাগছে। না, আমি শুধু আপনাকে বলি নাই, সবাইকে বলছি। সবাইকে বলছি। এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, আপনারা যেহেতু দুই তিনজন ছাড়া আর আর কেউ রেসপন্স করছেন না, তাহলে আপনারাই করেন লোগো ডিজাইন। আমি আমার টেকনিক অনেক শেয়ার করছি, কিন্তু আপনারা আপনাদের কোনো টেকনিক আমাকে শেয়ার করছেন না। না, আপনি আপনাদের কথা বলছেন আর বাকিদের কথা বলছি, মাত্র দুইজন রেসপন্স করে, কেউ আর কিছু করলো না। হ্যাঁ,
আমি কি শেষ করবো? আমি আপনাদের কেউ কিছু বলছেন না, কারণ পুরো একটা টেকনিক মানে একটা নতুন ইউনিক ডিজাইন করছি, লোগোর ব্যাপারে ইউনিকই করতে হয়। আপনারা আপনাদের আইডিয়া তো শেয়ার করছেন না, এটা এমন করে দেন বা এমন করো, কেউ তো কিছু বলছেন না। আমি আর কি শেষ করব? হবে না, আসবে না। বুঝতে পারছি আপনাদের প্রবলেম আছে। পারলে না, এই যেমন নার্গিস আপু তো টোটালি একটা ক্লাস, উনি যদি এখন প্যান্টুল ধরে উনি কিছুই করতে পারবে না, কিন্তু উনি আমাকে এটা বলছেন এটা একটু ছোট করেন, এটা একটু এইভাবে দেন। আমি ওইটাই বলছি, আপনাদের চোখের সৌন্দর্যটা এটাও কি আপনারা জানেন না? কি ইচ্ছা করে বলছেন না কেউ? কথা না বললে আমি বুঝবো যে আপনারা কেউ ইচ্ছা করে বলতে চাচ্ছেন না। কি ব্যাপার সবুজ মিয়া, জনি ভাই, আপনারা ইয়া করেন না কেন? আর জারিফ হাসান, আপনারা কিছু বলছেন না কেন? এটা এভাবে করেন, এটা এভাবে দেন। আপনাদেরকে এতগুলা টেকনিক দেখালে আপনারা তো কোনো কিছুই শেয়ার করছেন না। আমরা ডিজাইন না জানি, বাট আমরা তো চোখের সৌন্দর্য চিনি। আমরা তো আর ছোট না। ইচ্ছা করছে না ভাই কাজ করতে। কোনটা? ও আচ্ছা, আমি এটার সাথে এটা অ্যাডজাস্ট করছি, এটার সাথে এটা অ্যাডজাস্ট করছি। হ্যাঁ, না এই হাতটা একটু সোজা ছিল তো, আমি তো এটা রোটেট করে দিছি। যাই হোক, আপনি তো বলছেন হলেও আর বাকিরা তো বলেই না এটা। ওকে। তার মানে দেখেন, নার্গিস আপু কিন্তু ডিজাইন করতে না পারলেও উনি কিন্তু ডিজাইন কোয়ালিটি বুঝে, যে সেটা ওনার কাছ থেকে আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা যারা ডিজাইন করেন, ডিজাইন করতে পারেন, বাট আপনারা বলছেন না, দ্যাট মিনস আপনারা মানে একটা জিনিস যে সুন্দর লাগে আর সুন্দরটা কেমন করে চয়েস করতে হবে, চুজ করতে হবে, ওইটা আপনারা জানেন না হয়তোবা। যারা চুপ আছেন তাদেরকে বলছি, হয়তোবা আপনি এটাও চান না যে না, শেয়ার করি না, ওনারটা বেশি সুন্দর হয়ে যাবে, দরকার নেই। জানি সেটা আপু, সেটা তো জানি। সময় দিতে না পারলেও আপনি যে হুম, বুঝতে পারছি, আমি শুনছি সব, আপনি যে ফোনে কথা বলছেন সেটা শুনছি। না, আপনি যে আমাকে বলছেন এটা এমন হবে, এটা এমন হবে না, হ্যাঁ, এগুলোই হচ্ছে কি, আপনি ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনি বুঝতেছেন। 3টা আঙ্গুল, 4টা আঙ্গুল, 5টা আঙ্গুল, কিন্তু বাকিরা তো ডিজাইন করতে পারে, বাট এটা বলতে পারতেছে না, দ্যাট মিনস ওনারা সুন্দর কেমন হয়, সুন্দর কাকে বলে এটাও জানে না হয়তো, অথবা অন্য কোনো কারণে শেয়ার করতে চাচ্ছে না। না, বিকালে। কোনটা? ফিঙ্গার গুলো? এটা হ্যাঁ, এগুলো ঠিক করব, এখনই ঠিক করব। এটা ছোট হয় আর কি। আমি ডিজাইনটা সাবমিট করবো না, এটা দিবও না।
বুঝতে পারছি ব্যাপার। গতকালকে বিজনেস কার্ড আপনারা তো সাবমিট করতে পারেন, আমি আর সাবমিট দেখাবো না। কারণ আমি সাবমিট করে ফেললে যদি আবার রেড পড়ে যায় তাহলে তো আপনাদের প্রবলেম হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি বাট সাবমিট করবো না, আপনারা জাস্ট আমাকে বলেন। আপনারা তো এতদিন শিখছেন, এখন কি কি শিখতে পারছেন এগুলো আজকে বুঝতে পারবো আর কি। যারা কথা বলছেন না দ্যাট মিনস আপনারা এখনো পারেন না, হয়তো দেখাতে চাচ্ছেন না। খুবই খারাপ। আমি প্রথমেই বলছিলাম কি, গ্রাফিক ডিজাইনের জগতে, হ্যাঁ, সবসময় মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি কাউকে 1000 টাকার আছে আপনার কাছে, আপনি যদি 500 টাকা কাউকে দেন আপনার টাকা কমে যাবে, বাট আপনার আইডিয়া যদি কাউকে শেয়ার করেন আপনার আইডিয়া কমবে না, বরং আল্লাহ বৃদ্ধি করে দিবে। জাকাত দিলে যেমন সম্পদ, জাকাত দিলে জাকাত দিলে যেমন সম্পদ বৃদ্ধি পায়, ঠিক তেমনই হচ্ছে কাউকে যদি জ্ঞান শেয়ার করি তাহলে আমার জ্ঞানেই বৃদ্ধি পাবে। হ্যাঁ, এরকম যদি চিন্তা করতো, এরকম যদি চিন্তা করতো কাজী নজরুল ইসলাম হতো না, রবীন্দ্রনাথ ঠাকুর হতো না, তারপর হচ্ছে বিদ্যাসাগর হতে পারতো না। হ্যাঁ, ওনারা মানুষকে জ্ঞান শেয়ার করছেন, ওনারাই ওনাদেরকে আল্লাহ উপরে তুলে দিছে। ফিঙ্গার গুলা ঠিক হচ্ছে না, তাই তো। নক তো দিব, আগে ঠিক করতে হবে। বাট আমার হঠাৎ করে কাজ করতে ইচ্ছা করতেছে না টোটালি, কারণ রেসপন্স পাচ্ছি না তো। বিকালের বেঁচে দেখেন, আর নার্গিস আপুর মেয়ে তো ক্লাস করে বিকালে, ওনার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। বিকালে খুব সুন্দর করে, এখানে অনেকে ফাইবারে কাজ করে, তারপর বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ওনারা, মানে যেহেতু ওনাদের সামনে ইউনিক ডিজাইন করছে, ওনারা বলতো আমিও আমার থেকে কিছু দিতাম, ওনাদের থেকে কিছু হতো। হঠাৎ করে মানে ডিজাইনটা এত সুন্দর হয়ে গেল, সিম্পল হয়ে গেল, এটাতে রেটিং চলে আসলো। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে আমি সাবমিট করবো না আর। তো এটার সাথে সিলেক্ট করে অলরাইট চেপে দিয়ে এটা মাইনাস করে দিলাম, এটা প্লাস করে দিলাম। ঠিক হয়েছে? ঠিক হয়নি এখনো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ। হ্যাঁ, হঠাৎ করে মন উঠে গেছে ডিজাইন দিকে, ডিজাইন করতে পারছি না আর। এরকম ভেক্টর ইলাস্ট্রেশন কিন্তু রাজু ভাই কিন্তু এগুলা শিখছিল, রাজু ভাই এগুলা করছিল। আমি আশা করছিলাম উনি আমাকে এখানে হেল্প করবে, বাট উনি পারছে না, হঠাৎ করে পারছে না। রাজু ভাই আপনি তো এগুলো শিখছিলেন, আমাকে বলছেন, আজকে তো আপনি আমাকে কোনো হেল্পই করছেন না। তাই নাকি?
জনি ভাই কিছু বলছেন না যে?